বহু প্রতীক্ষিত এই নির্বাচন থেকে গেল নানা অভিযোগ ছাত্রলীগ ছাড়া বাকি সব ছাত্র সংগঠনের বয়কটের মধ্য দিয়ে শেষ হলো ডাকসুর ভোট। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ও আচরণবিধি প্রণয়ন কমিটির সদস্য এজেএম শফিউল আলম ভূঁইয়ার সাথে। এছাড়াও আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত থাকবেন আমাদের সহকর্মী নাজনীন মুন্নি এবং টেলিফোনে যুক্ত থাকবেন ডাকসুর সাবেক ভিপি ও জিএস আখতারুজ্জামান। শুরুতেই মুন্নির কাছে যেতে চাই। মুন্নি ফলাফল সংগ্রহ করছেন। মুন্নি, জানতে চাই যে এই পর্যন্ত কতটি হলের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে, সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ ফাতিমা। যদি চূড়ান্ত ফলাফল বলেন তাহলে একটিও না, কারণ চূড়ান্তভাবে কোনো ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, বেসরকারিভাবে হয়নি। কারণ হচ্ছে এখানে প্রধান রিটার্নিং কর্মকর্তা এখনও পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হননি ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত। যেহেতু হল কেন্দ্রিক একটা সংসদ আছে এবং হলের ফলাফলগুলো হলেই সেখানে ভোটগুলি গণনা করা হয়েছে, কাজেই সেই ভোট গণনার শেষে প্রতিটা হল থেকে আমরা যেসব ফলাফল পেয়েছি সেসব ফলাফল আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদের কাছে এসে পৌঁছেছে। এবং আপনি জানেন যে 18টা হলের মধ্যে এর মধ্যে কিন্তু আমরা 15টি হলের ফলাফলের মধ্যে আমরা পেয়ে গেছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে 3টি মেয়েদের হল মূলত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে ভোটের ফলাফল কি। সেটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোয়েতমতি হল, যেটি আপনি জানেন যে ভোট সকালবেলায় স্থগিত হয়ে যায়, 3 ঘন্টা পর শুরু হয়। আপনি জানেন রোকেয়া হল আছে, সেটিতেও ভোট স্থগিত হয়, পরে শুরু হয়। এবং একই সাথে বেগম সুফিয়া কামাল হল, এই 3টি হলেই কিন্তু ভোট গ্রহণ নিয়ে নানা ধরনের জটিলতা হয়েছে সারাদিন আপনারা দেখেছেন। এবং সেই ফলাফলের সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই হলগুলিতে ভোট পেতেও আমাদের দেরি হচ্ছে, ভোটের ফলাফল পেতে। কারণ ফলাফল তারা ভোট নিয়েছেন 5টারও পর পর্যন্ত, কাজেই সেই ফলাফল আমাদের আসতে দেরি হয়েছে। এবং আপনি নিশ্চয়ই এরই মধ্যে জানেন যেহেতু মেশিনে এই ফলাফল গণনা করা হচ্ছে, কাজে একটু দেরি তো হচ্ছে। এবং 18টা হলের বিপরীতে মাত্র 10টি বা 11টি সেই মেশিনের ফলে সেই ফলাফল আসতে এখানে। জি মুন্নি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে চূড়ান্ত ফলাফল জানতে পারবো। আমরা টেলিফোনে যুক্ত হব ডাকসুর সাবেক ভিপি এবং জিএস জনাব আখতারুজ্জামানের সাথে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে প্রশ্ন, আপনাদের সময় শতকরা 90% ভোট পড়তো ডাকসু নির্বাচনে, এত বছর পর এবারে নির্বাচনে ভোট পড়ল শতকরা 50%। সেই সাথে ছাত্রলীগের বিরুদ্ধে হামলা, নানা অনিয়মের অভিযোগ সেগুলো কিন্তু করেছে ছাত্র সংগঠনগুলো। সাবেক ছাত্র নেতা হিসেবে আপনি কি বলবেন, কতটা গ্রহণযোগ্য হলো এই নির্বাচন? নির্বাচন 28 বছর পরে বহু প্রতীক্ষিত এবং প্রত্যাশিত ডাকসু নির্বাচন। আমি মনে করি যে ডাকসু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হয়েছে। এই একটি হলের ঘটনা ব্যতীত এজ এ হোল ডাকসুতে যে মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার লক্ষ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এইখানে আমি কয়েকটা কথা উল্লেখ করতে চাই যে অতীতের ছাত্র রাজনীতির অঙ্গনে আমরা অনেক কিছু দেখেছি, বিশেষ করে সংঘর্ষ, সংঘাত, গোলাগুলি, রক্তপাত, এই সমস্ত। কিন্তু সেই তুলনায় আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গোলাগুলি হয়নি এবং কোনো রক্তপাত হয়নি। ছাত্র সংগঠনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল, কিন্তু কোনো সংঘর্ষ হয় নাই। আমি এটাকে মনে করি একটা গণতান্ত্রিক চর্চা এবং সুন্দর এই নির্বাচন হয়েছে। আর একটা হলো আপনার এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা সকাল থেকেই আপনার প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, তারপর আপনার ইলেকট্রনিক মিডিয়া দিয়ে আমরা লক্ষ্য করেছি প্রতিটি হল বিভিন্ন সাংবাদিক ভাইরা গিয়ে কভার করেছেন এবং প্রতিটি হলে লম্বা লাইন এবং ভিতরে প্রায় 30, 25, 28, 29 এরকম করে বুথ হয়েছে, যাতে করে ছাত্রদের কোনো বিড়ম্বনা না হয়। মেজরিটি অফ দি স্টুডেন্ট এই ভোটের ব্যাপারে বলেছে আমরা সুন্দরভাবে ভোট দিয়েছি। এবং অনেক প্রার্থী ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছে, ছাত্রলীগের বাইরেও যারা অন্যান্য ছাত্র প্রগতিশীল ছাত্র ঐক্য, ফোরাম, অন্যান্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ভোট দিয়েছি, সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট হয়েছে। 12টার পরে হঠাৎ করে আমরা দেখলাম যে, কিন্তু আমার প্রশ্ন ছিল যে এবারে নির্বাচনে শতকরা 50% ভোট পড়েছে, এত কম সংখ্যক ভোট পড়ার কারণ কি? শতকরা 50% ভোট পড়েছে। প্রথম কথা হলো যে 28 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে। সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ডাকসু নির্বাচনে প্রথম ছাত্র সংগঠন, বিরোধী ছাত্র সংগঠনগুলি এই নির্বাচন এই মুহূর্তে অনুষ্ঠিত হওয়া প্রায় বিরোধিতা করেছিল তারা। তারপরে তারা কতগুলি প্রস্তাব ইত্যাদি হয়েছিল, আর তথাকথিত কতগুলি আশঙ্কা তাদের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এইখানকার ভোট শান্তিপূর্ণভাবে হবে কি হবে না, এই সমস্ত নানান প্রশ্নের কারণে
ছাত্রদের মধ্যে কিছু নেতিবাচক প্রভাবের জি, কারণে। তার মানে আপনি মনে করছেন কতগুলো তথাকথিত আশঙ্কার কারণে এবারের ভোট কম পড়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন চলচ্চিত্র ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক এবং আচরণবিধি প্রণয়ন কমিটির সদস্য এজেএম শফিউল আলম ভূঁইয়া। জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ডাকসু নির্বাচন হলো। আপনি তো আচরণবিধি প্রণয়ন কমিটির সদস্য ছিলেন, নির্বাচনের কতখানি ব্যত্যয় ঘটেছে কি বলবেন? এখন ধরেন আপনি বিষয়টাকে দুভাবে দেখতে পারেন। একটা হলো যে গ্লাসটা কি হাফ ফুল না হাফ এমটি। তো আপনি এটাকে পজিটিভ দৃষ্টিকোণ থেকেও দেখতে পারেন, নেগেটিভ দৃষ্টিকোণ থেকেও দেখতে পারেন। 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, হল সংসদগুলোতে নির্বাচন হয়েছে। আমি মনে করি যে শিক্ষার্থীরা সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে, সুন্দরভাবে ভোট কার্য পরিচালিত হয়েছে। আখতারুজ্জামান সাহেবের বক্তব্য আমি শুনছিলাম যে ডাকসুতে ইভেন আমরাও যখন ছাত্র ছিলাম, যখন নির্বাচনে অংশগ্রহণ করেছি, তখন যে ধরনের উত্তেজনা হতো, যে ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতো, সেই ধরনের কোনো বিষয় কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখিনি। সকল শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের প্রচারণা চালিয়েছে। আমি একটা জিনিস এখানে উদাহরণ হিসেবে বলি যে আমার হলে ছাত্র দলের ক্যান্ডিডেটদেরকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে ছাত্রলীগের ক্যান্ডিডেটরা। এটা আপনার কাছে বিশ্বাস হবে আমি যদি বলি যে ছাত্র দলের যারা ভিপি জিএস দাঁড়িয়েছে তাদেরকে ছাত্রলীগের ক্যান্ডিডেটরা আমার রুমে নিয়ে এসেছে, প্রাধ্যক্ষের কক্ষে নিয়ে এসেছে, পরিচয় করিয়ে দিয়েছে। তো এটা আমি উদাহরণ হিসেবে বললাম এই কারণে যে পরিস্থিতিটা বোঝার জন্য। আর আমি শুনছিলাম যে আপনার হলের যে ঘটনা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আপনি বলছেন আপনার দাবি যে আজকের এই নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হয়েছে। আজকে নির্বাচনে তাহলে ছাত্রলীগ ছাড়া বাকি সব ছাত্র সংগঠন এই নির্বাচন বর্জন করলো। ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, হামলা এবং নানা অনিয়মের যেসব অভিযোগ পাওয়া গেল, তাহলে এইসব দায় আসলে তাহলে কার? না, যেমন দুটো হল ছাড়া যে দুটি হলে সমস্যা হয়েছে মেয়েদের, সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এক হলে প্রবোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে, আরেক হলে আবার নতুন করে ভোট গ্রহণ করা হয়েছে। দুটি হলে সমস্যা হয়েছিল, সেইখানে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এই যে ভোটদানে বাধা, এগুলো যেটা বলছেন সেইটার কতটা সত্যতা আছে আমি জানি না। যদি আপনি স্পষ্ট করে বলতে পারেন আমি হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন এই যে আপনি 50 ভাগ ভোট পড়েছে বলছিলেন, আমার হলে প্রায় 70 ভাগ ভোট পড়েছে বিজয় 71 হলে। এবং বিজয় 71 হলে ভোট গণনার সময় কিন্তু বামপন্থী সংগঠনের প্রতিনিধি, ছাত্র দলের প্রতিনিধি সকলে কিন্তু ভোট গণনার সময় উপস্থিত ছিল। তো এখন যদি এমন হয় যে কেউ তার রাজনৈতিক সিদ্ধান্তই নিয়ে রাখে যে আমরা নির্বাচন যেমনই হোক নির্বাচনকে গ্রহণ করব না, নির্বাচনকে অস্বীকার করব, তাহলে কিন্তু কারো পক্ষে কিছু করার নাই। কিন্তু এত বছর পর যে নির্বাচন হলো, দুঃখিত, সেই নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার কথা, যেখানে 43,000-এরও বেশি ভোটার ছিল, কিন্তু ভোট পড়েছে মাত্র 20,000-এর মতন। এই নির্বাচনে তাহলে এই গ্রহণযোগ্যতা আসলে তাহলে কোন পর্যায়ে রয়েছে আপনি কি মনে করেন? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে যেহেতু 28 বছর পরে ভোট হচ্ছে, অনেকেই ডাকসু সম্পর্কে সেইভাবে অবগত না। তারপরে হচ্ছে যে আপনার আগের স্টুডেন্টদের সাথে এখনকার স্টুডেন্টদের অনেক পার্থক্য। এখনকার স্টুডেন্টরা ডাকসু সম্পর্কে অবগত নন, রাজনীতি বিমুখ, অনেকেই অবগত না। আগের সেই আগ্রহটা আগের চাইতে কম। তারপরে ধরেন যে আগের চাইতে বর্তমানে শিক্ষার্থীরা অনেক বেশি ক্যারিয়ার নির্ভর, তারা তাদের পড়াশোনা ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত থাকে যতটা না তারা রাজনীতি সচেতন। এবং বাংলাদেশের সমাজে কিন্তু একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বা অনেকেই কিন্তু রাজনীতি বিমুখ হচ্ছে। কিন্তু এই যে 28 বছর পরে যে ডাকসু নির্বাচনটি হয়ে গেল, এখন থেকে যদি প্রতি বছর এই ডাকসু নির্বাচন হয় তাহলে হয়তো শিক্ষার্থীদের মধ্যে আগের সচেতনতা, আগের উদ্দীপনা সেটি হয়তো ফিরে আসতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শফিউল আলম ভূঁইয়া আমাদের সঙ্গে সংবাদযোগে যুক্ত হবার জন্য। আপনারা দেখছেন সংবাদযোগ, ফিরছে একটা বিরতির পর 71-এর সাথেই থাকুন।